সময়টা ছিল 1721 সাল। ভারতের ইতিহাসে জন্ম নিয়েছিল একটি জনপ্রিয় খেলা, যাকে আপনারা ভদ্রলোকের খেলা হিসেবে জানেন। হ্যাঁ, আমি সেই ক্রিকেট খেলার কথাই বলছি। বর্তমান যুগে দাঁড়িয়ে ক্রিকেট খেলা আমাদের দেশে কতটা জনপ্রিয় তা হয়তো আপনাদের আর বোঝানোর প্রয়োজন পড়বে না। কিন্তু আপনারা কি জানেন যে এই ক্রিকেট খেলা কিভাবে আমাদের দেশে এতটা জনপ্রিয়তা অর্জন করলো, আর কীভাবেই বা আমাদের টিম ইন্ডিয়া বিশ্বের শক্তিশালী ক্রিকেট টিমের তালিকায় শীর্ষে পৌঁছালো? তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারতবর্ষে ক্রিকেট খেলার সূচনা 1721 সালে হলেও এই খেলাটির জনপ্রিয়তা অর্জন করতে শুরুর দিকে বেশ কিছুটা সময় নিয়েছিল। ভারতবর্ষ প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে জয় নিশ্চিত করেছিল 1952 সালে, যেখানে তারা ইংল্যান্ডের মতো একটি মহান শক্তিশালী দলকে পরাজিত করে ছিনিয়ে এনেছিল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ট্রফি। আর এই জয়ের নেপথ্যে যারা ছিল তারা হলো কপিল দেব, লালা অমরনাথ, মনসুর আলী খান পতৌদি এবং সুনীল গাভাস্করের মতো কিছু ভারতীয় কিংবদন্তি। ভারতীয় ক্রীড়া বিশেষজ্ঞদের থেকে জানা যায় যে এই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট জয়ের মধ্য দিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হয় বিপ্লবের ঢেউ। ভারতীয় ক্রিকেটে বিপ্লব শুরু হওয়ার বেশ কিছু সময় পর অবশেষে এসেছিল সেই মুহূর্তটি, যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে। 1983 সালে ভারত কপিল দেবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেছিল, যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিপ্লবের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আর এই ঐতিহাসিক দিনের মধ্য থেকেই লক্ষ লক্ষ যুবকদের মধ্যে জেগে ওঠে পরবর্তী কপিল দেব হয়ে ওঠার স্বপ্ন। 1983 সালে বিশ্বকাপ জয় শুধুমাত্র ভারতীয় ক্রিকেটে নয়, সমগ্র ভারতবাসীর কাছে ছিল একটা আবেগপূর্ণ জায়গা। ভারতীয় ক্রিকেটাররা এমন একটি খেলায় নিজেদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল যা তাদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করেছে, যার ফলস্বরূপ এটি ভারতীয় ক্রিকেটে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলে। কারণ বেশিরভাগ ছোট বাচ্চারা এই খেলাটির প্রতি খুবই আগ্রহী হয়ে ওঠে, যার কারণে ভারত ধীরে ধীরে ক্রিকেট বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। এখন হয়তো আপনারা আমাকে আরও একটি প্রশ্ন করবেন যে ভারতীয় ক্রিকেট টিম কিভাবে ধীরে ধীরে এতটা শক্তিশালী হয়ে উঠল। এর কারণটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1983 সালে বিশ্বকাপ জয়ের 2 বছর পর 1985 সালে অস্ট্রেলিয়া ভিক্টোরিয়ার ইউরোপীয় বসতির 150তম বার্ষিকী স্মরণে ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করে, যেখানে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছিল আমাদের ভারতবর্ষ। 182 রান এবং 4 উইকেটের একটা অলরাউন্ড পারফরমেন্সের জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের কোচ এবং খেলোয়াড় রবি শাস্ত্রীকে প্লেয়ার অব দ্য সিরিজ হিসাবে মনোনীত করা হয়, যাকে সেই সময়ে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন বলা হয়। আর সেই সময়ে ভারতীয় ক্রিকেটে উদয় হয়েছিল মহান সচিন টেন্ডুলকরের, যাকে বর্তমানে ভারতীয় ক্রিকেটের ঈশ্বর বলে অভিহিত করা হয়। তিনি মাত্র 16 বছর বয়সে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে আত্মপ্রকাশ করেছিল এবং খুব শীঘ্রই ভারতীয় দলের সবচেয়ে প্রতিষ্ঠিত খেলোয়াড়ের মধ্যে একজন হয়ে উঠেছিল, যার কয়েক বছর পর ভারত সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিএসএস লক্ষ্মণ এবং জাহির খানের মতো অনেক মানসম্পন্ন ক্রিকেটারদের খুঁজে পায়। কিন্তু এই সময়ে ভারত আরও একটি আইসিসি ট্রফির জন্য আকুল হয়ে উঠেছিল, যেটি তারা 1983 সালের বিশ্বকাপের পর আর পায়নি। আর এই সময়ে বিশ্বকাপ জয়ের জন্যই ভারতীয় ক্রিকেটে পদার্পণ করেছিল একজন প্রতিভাবান তারকা। এখন হয়তো আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে আমি কার কথা বলতে চাইছি। হ্যাঁ, ইনি হলো সেই মিস্টার ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি, যিনি ভারতীয় ক্রিকেটকে আরও উচ্চতায় পৌঁছে গেছেন। এমনকি মুখে একটিও অভিব্যক্তি না দেখিয়ে খেলার সমস্ত ফরম্যাটে ভারতীয় ক্রিকেটকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছেন। মহেন্দ্র সিং ধোনি হল ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক যিনি থাকাকালীন ভারত টি-20 বিশ্বকাপ, 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি টেস্ট ম্যাচ ট্রফি সহ অনেক ট্রফি জিতেছেন। ভারতীয় ক্রিকেটের এইরূপ আমূল পরিবর্তন শুরু হয়েছিল 1983 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে, যা ভারতের তরুণ ক্রিকেটারদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। এছাড়া ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই কর্তৃক 2008 সালে চালু করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা প্রতিনিয়ত ভারতের তরুণ ক্রিকেটারদের তৈরি করে চলেছে। মূলত এই কারণটিকেই ভারতীয় ক্রিকেট উত্থানের প্রধান কারণ হিসেবে বর্ণনা করা হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও এই ধরনের ঐতিহাসিক তথ্য এবং রহস্যময় কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখুন।